এই বিষয়টা আসলে কিভাবে বুঝলাম? এই কয়দিনে বুঝলাম, আগে বুঝিনি। আগে তো মনে করতাম নুসরাতকে ভালোবাসে, নুসরাত চলে গেছে। আসলে এদের ভালোবাসা কখন কোথায় উতলে ওঠে সেটা আজও আমি বুঝতে পারছি না। আর এটা হতে পারে প্রতিশোধ, যে তুমি আমাকে ছেড়ে আরেক জায়গায় গেছো, ওটা ছুটানোর জন্য। আমি জানি না, আসলে আমি বুঝতে পারছি না। আপনাকে রাতে ঘুমাতে পারে না রিয়া মনিকে ছাড়া? ঘুমাতে পারে না বলেছে। আপনাকে বলছে? হ্যাঁ, আমাকে যা বলছে এটা আলমের বলতে হবে রিয়ামনির সামনে। আমাকে আবার আলাদা অন ক্যামেরায় বলেছে, তো আমাকে সাথে থাকলে কি হয় সেটা বলা লাগবে। এই যে রিয়ামনিকে ছাড়া আলম ঘুমাতে পারে না, এটা শুনে আপনার কেমন লাগে? আমার ভালো লেগেছে। আমার সাথে রাতে আলম ঘুম আসছে না আলমের। আমি এটা শুনে তো আমার ভালো লেগেছে যে রিয়ামনিকে নিয়েও ঘুমায় আর আমাকে নিয়েও ঘুমায় না। সেটা কেন ঘুমায় না? এবার আপনারা বুঝে নিন কেন ঘুমায় না। সমস্যাটা কার, আপনার না আলম? আলমের আর আমার দুইজনের কেমিস্ট্রিতে কোনো সমস্যাই নাই। আমাদের কেমিস্ট্রিতে কোনো সমস্যা নেই, কারণ আমরা হচ্ছে একদম পারফেক্ট। মানে আপনি কি একটু অসুস্থ, এর জন্য কি আপনাকে নিয়ে ঘুমাতে চান এরকম কিছু? আপনি উল্টা পাল্টা। আমি উত্তর দিয়েছি যে রিয়ামনিকে সাথে এসে ঘুমায় পড়ে, আর আমার সাথে সে দৌড়াদৌড়ি করে, ঘুমায় না, লাফালাফি করে। রিয়ামনির স্বাস্থ্য ভালোর জন্য তাকে নিয়ে একটু। আমি বলেই তো দিয়েছি রে ভাই, আমার সাথে তার ঘুম আসে। আপনি একটা কথা বলছিলেন যে থানায় আপনার কোলের উপরে হিরো আলম সারা রাত ঘুমিয়েছে। সারা রাত না ভাই, আমরা বাইরে গিয়েছি, এসেছি, একটু রেস্ট করেছিল অল্প সময়। সারা রাত আসলো কোত্থেকে? সে তো আমাকে থানায় জুতা পিটাও করেছে, কোলে শুয়েছে, আবার জুতা পিটা করেছে। এটা একজন পুলিশের সামনে করেছে। এর বিরুদ্ধেও কিন্তু আমি তাকে মামলা করতে পারতাম, কিন্তু তাকে প্রশ্ন করেন কোন অধিকারে আপনি জুতা পিটা করেছেন। তারপর ওই যে হোটেলটার ভিতরে আমরা ঢুকে গেলাম, সে আমাকে বসাই শিখ আমাকে করছে, আরেকজন ক্যাপশন দিছে উল্টা পাল্টা। সেই অধিকারটা, সে যে হাত ধরে আমাকে নিয়ে এসেছে, কি অধিকারটা কি? তারপর আমি যে রিকশায় করে চলে গেলাম, আমি কার সাথে দেখা করতে গেলাম? আপনার উপর ব্লেম দিছে। সেখানে আমরা কি ব্লেম দিয়েছে? আপনার উপর ব্লেম দিছে যে আপনি ম্যাক্সবি রিয়ামনি একসাথে ছিল একই রুমে। শোনেন, সেটা ছিল, সে ওই ব্লেম দেওয়ার আগে সে কিন্তু বলছে যে সবকিছু রিয়া আগে আমাকে বলেছে, পরে আমি মিথিলার কাছ থেকে। মিথিলা আগে বলেনি, সে কথা আপনাদেরকে বলেছে। আমি এই সাইডে ছিলাম, যে আপত্তিকর অবস্থায় ওইখানে আপনিও থাকেন এরকম একটা। না, আমি ঘুমছিলাম। এখন তারা যদি কিছু একটা করে, সেটা আপত্তিকর অবস্থা, এটা অন্যরকম। আমি ঘুম, এখন পাশে যদি কিছু হয় সেটা আমি কি করবো বলেন? আলম, এই টপিক বাদ দাও, আর কিন্তু ইন্টারভিউ দিব না। এখন আপনি কি চাচ্ছেন আসলে? আমি কি চাবো? আমার করে চাওয়া পাওয়া নেই। আমার হচ্ছে তারা কি করবে না করবে আমার দেখার দরকার নেই। আমি মামলা করেছি, আমার মামলা চলমান। আর সে যদি মিউচুয়ালে আসতে চায়, আলম আপনাদের সামনে আসবে আমার সাথে। মানে আপনি কি আলমের নিয়ে সংসার করতে চান? অবশ্যই, আপনাদের কিন্তু সে জেলখানায় ঢোকার পর আর সংসার করতে পারবো না। সেটা কিভাবে করবেন আপনি? এই যে রিয়ামনি বলেন, তারপরে নুসরাত বলেন, এরা তো বিয়ে সে 100 মহিলা নিয়ে থাকুক যে, কিন্তু আমার সাথে তার কন্টাক্টই থাকবে যে বগুড়ার সংসার, বাচ্চা কাচ্চা শুধু আমার। সে 500 বিয়ে করুক, আমার দেখার দরকার নেই। সেটা কিভাবে করবেন? দুমদাম করে করবেন না একদম গোপনে করবেন? না 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 না, আর গোপনে বিয়ে করি? আপনারা খাবেন না? আলম সাহেবের টাকা খরচ হবে না? এবার বলেন যে কিভাবে করতে চান। আমি বিয়ে করবো এই মিডিয়ার সামনে, আর সে লিখিত দেবে যে বগুড়ার সংসার শুধু আমার। সে 500 বিয়ে করুক, 500 মেয়ে নিয়ে নষ্টামি করুক, আমার দেখার দরকারই নেই। বাচ্চা কাচ্চা সংসারে কেউ হাত দিতে পারবে না, ওটা আমার। সেটা যদি হয়, এই মামলা সে কোর্টে ওঠার আগে হবে। কোর্টে ওঠার পরে আমি কোনো ধর্ষককে বিয়ে করতে পারবো না। সংসার করেছি, কারণ কি কখনোই রিয়ামনি তার বাচ্চা কাচ্চা টেক কেয়ার করেনি, সংসার করতে যায়নি। আমি ওই জায়গা, আমার সন্তান, আমি বাচ্চা কাচ্চার আমি দিতে পারবো না কাউকে। সেটা আলম সাহেব বুঝে নিক, আলম সাহেবের সেই হিসেবে আসতে হবে। আর তার রিয়ামনির সাথে সে রাত কাটালো না অন্য 10 বেটির সাথে, আমার দেখার দরকার নেই। আমার যেটুক চাহিদা সেটুক সে পূরণ করবে। সেটা আমরা বসবো, আমার সাথে আলম বসবে যে মিথিলা তুমি কি কি চাও, সে জানে আলম। সে থাকবে, ওয়াইফ থাকবে, 14 জন থাকুক, আমার দেখার দরকার নেই। না, আমি তো ভাগ করতে যাব না। আমি হচ্ছে সংসার করবো, আমি পারিবারিক ভাবে। আমার তো এরকম না যে ও যেরকম বলে এই দিন ওই দিন, আমার ওরকম না। সেটা আমার হাজবেন্ড ভালো করে জানে। সবসময় কি আপনার কাছে থাকবে? না না,
সে কাজ করবে। কেন ওরকম পুরুষ মানুষ কি বোর পাশে বসে থাকবে নাকি সারাদিন? আমি কি তাকে আঁচলে বেঁধে রাখবো নাকি? নো। বিয়ে তো একটা করছেন, সেটা হয়তো বা গোপনে বা কিছু, এখন যেটা করবেন সেটা কি প্রকাশ্যে হতে হবে। প্রকাশ্যে কিভাবে, মানে কোন? এই যে আপনাদের সামনে এরকম কাজী টাজি থাকবে, লিখিত হবে এই মিডিয়ার সামনে। কোথায় মানে অনুষ্ঠানটা করতে চান হিরোইনের সাথে? সেটা আলম ঠিক করে নিক, সেটা বসতে হবে। এখনো তো সে বলেনি যে আমি বসবো। সে আমাকে বলছে আমি মিডিয়ার সামনে স্বীকার করবো না, আর মিডিয়ার সামনেই তো বলতে হবে যে মিথিলা যা বলেছে সব সত্যি বলেছে, আর আমার সংসার তার হাতে, সে যা করে আমি মিডিয়ায় তো বলছি। তার যদি 14 বেটি লাগে আমি ঠেকাইতে যাব না, তো আমি যাব না ঠেকাতে, লাগুক। একটা কথা বলছিলেন যে মানে মিথিলাকে যদি মেনে নেয় তাহলে রিয়ামণি সংসার করবে, এই কথাটা কি আপনি বলছেন না রিয়ামণি বলেছেন? রিয়ামণি বলেছে যে মিথিলার সাথে কাগজ করতে হবে, তারপরে হচ্ছে আমরা তাহলে 3 জনেই সংসার করব। কিন্তু ওর মেয়ের একটা ভয়েস আছে আমার কাছে, বলছে তারা কি আমাদেরকে আগের মতো ভালোবাসবে। এটা আমার খুব মাইন্ডে লেগেছে, কারণ রিয়ামণি তো কখনো বাচ্চাদের ভালোই বাসেনি, টেক কেয়ারই করেনি, যেটা আমি করেছি। তাহলে তার নাম আসবে কেন? কিছু কিছু জায়গায় না ভাই, মানে আমি যেটা করেছি সেখানে তো আমি আর একজনকে কিছু কিছু জায়গায় ভাগ দেওয়া যায় না, বুঝতে পেরেছেন? কারণ আমি ভালোবেসেছি, আমি আমার শ্বশুরের সেবা করেছি, ক্রেডিট ওকে তো আমি দেবো না, কখনোই না। আপনারা নিউরোসায়েন্স হসপিটালে যান, যে শোনেন, কারণ আমি তো ক্যামেরায় ভালোবাসিনি 5 মিনিটের জন্য। 5 মিনিটে এরকম এরকম করিনি তো আমি তো 24টা ঘন্টা ছিলাম এরকম হাতটা ধরে। মৃত্যুর আগেও আমার সাথে শেষ দেখা হয়েছে, আমার শ্বশুর এরকম আমার হাত ধরেছে, আমার নাম বলেছে, এতবার কান্না করতো আমার জন্য বাবা। তার জন্য আমি অনেক দোয়া করি। ওই ফ্যামিলিতে যদি একটা মানুষ ভালো, অনেক দোয়া করি। সে আমাকে যে ভালো, একটা মেয়েকেও